আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম বিডি 124 ইউটিউব চ্যানেলে। আপনারা তো অবশ্যই অনেকেই জানেন, সেটা হচ্ছে জানুয়ারি 2024 থেকে অনলাইন চার্জ ফ্রি করা হয়েছে। কিন্তু যারা ব্যাংক সম্বন্ধে খোঁজখবর রাখেন তারা অনেকেই অ্যাপসটা ইউজ করেন, সোনালী ই-ওয়ালেট অ্যাপস। এবং যেহেতু আমার যারা শ্রদ্ধেয় গ্রাহক রয়েছেন তারা কিন্তু অনেকেই এই প্রশ্নটা করেন যে ঠিক আছে, আমি বুঝলাম যে বছরে 12টি ট্রানজ্যাকশন অনলাইনে করলে সেটা হচ্ছে ফ্রি দেওয়া হয় এবং তার উপর অতিরিক্ত যে লেনদেনগুলি হয় সেটার উপর একটা চার্জ কাটা হয়, সেটা স্টেপ বাই স্টেপ বা বিভিন্ন সংখ্যার জন্য বিভিন্ন চার্জ বছরে। কিন্তু এখানে একটা প্রশ্ন কিন্তু গ্রাহক খুব স্মার্টলি বলে থাকে, সেটা হচ্ছে আমি তো চেকের মাধ্যমে টাকা জমা করছি না, কিংবা আমি অনলাইন টাকা জমা করছি না, আমি তো অ্যাপসের মাধ্যমে সাধারণত কাজটা করে থাকি অনলাইনে। তো যদি অ্যাপসের মাধ্যমে আপনি এই ট্রান্সফারগুলি করে থাকি, অ্যাপসের মাধ্যমে কিউআর কোডে টাকা তুলে থাকি অনলাইনে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার কোনো চার্জ কাটবে কিনা। তো এখানে গ্রাহকদের যে সমাধানটা হচ্ছে, মনে রাখবেন আপনি অ্যাপসের মাধ্যমে যে লেনদেনই করেন না কেন, আপনার নর্মাল যে লেনদেনগুলো রয়েছে টাকা ট্রান্সফার কিংবা টাকা উত্তোলন যেটাই করেন না কেন, আপনার সেটা অনলাইন হিসেবে বিবেচিত হবে না। অর্থাৎ এটার জন্য আপনার আলাদা কোনো চার্জ কাটবে না। অর্থাৎ যারা আপনি চিন্তায় ছিলেন যে আমি যদি অনলাইনে বেশি বেশি লেনদেন করি বা 12টার উপর লেনদেন করি, তাহলে আপনার 12টার উপর 30টার নিচের জন্য আপনাকে 100 টাকা কেটে নেবে, 30 প্লাস বা 50টার ভিতরে আপনাকে 150 টাকা কেটে নেবে। তো এখন থেকে টেনশন মুক্ত, আপনি অ্যাপসের মাধ্যমে যত লেনদেনই করেন না কেন, আপনার এই অনলাইন সার্ভিসের জন্য আপনার কোনো চার্জ কাটবে না। আশা করি ভিডিওটা কাজে লেগেছে, আপনার প্রশ্নের একটি উত্তর পেয়েছেন। ধন্যবাদ সবাইকে। সাথে থাকুন। সোনালী ব্যাংকের যে কোনো সার্ভিসের জন্য আপনি আমার এই চ্যানেলটি ফলো করতে পারেন, প্রয়োজন হলে লাইক দিতে পারেন। আর যদি সাবস্ক্রাইব নাও করতে চান, অত ভিডিওটা দেখেন। আর সাবস্ক্রাইব করলে যে সুবিধাটা হবে, নতুন যে ভিডিওটি আমি আপলোড করব সেটার আপনার নোটিফিকেশন আপনার ঘরে চলে যাবে। আসসালামু আলাইকুম।